ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ কম্বিনেশনের উপরে আর একটি ক্লাস আলোচনা করব। একাদশ শ্রেণীর চ্যাপ্টার, কয়েকটি ম্যাথ যেগুলো একটু টাইপ আলাদা এবং সেটার উপরে বেস করে অন্যান্য ম্যাথগুলো করা যাবে, এরকম কয়েকটি ম্যাথ আজকে আলোচনা করব। ওকে, সাপোজ ফার্স্ট ম্যাথটা দেখো, 1 নম্বর, অ্যাকাউন্টেন্সি শব্দের অক্ষর সমূহ থেকে এই অ্যাকাউন্টেন্সি, এটা ওয়াই, ওটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা লেটার। এই অ্যাকাউন্টেন্সি শব্দের অক্ষর সমূহ থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে নাম্বার 1 কোশ্চেন হচ্ছে কতগুলি নির্বাচন পাওয়া যাবে, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে কতগুলি বিন্যাস করা যায়, এই দুটো কোশ্চেন হচ্ছে ওইটা দিয়ে। তো দেখো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করছি। দেখো, ফার্স্টে আমরা নির্বাচনটা দেখব, কটা নেওয়া হচ্ছে। ফার্স্টে দেখো অক্ষর সমূহ থেকে একযোগে 4টি অক্ষর। তাহলে এখানে আমরা যখন সলিউশনটা করব, দেখো প্রথমে এই অ্যাকাউন্টেন্সি শব্দের মোট লেটার কটি, তাহলে লিখবে এই এ সি সি ও ইউ এন টি এ এন সি ওয়াই, অ্যাকাউন্টেন্সি শব্দের মোট লেটার বা অক্ষর 11টি। এই 11টি অক্ষরের মধ্যে দেখো সি কটা থাকছে, 3টি, সি 3টি, তারপরে এ কটা, এ দুটো, আর কি থাকছে, এন দুটো, আর কি থাকছে, সি আমার 3টে হলো, এ দুটো হলো, এন দুটো হলো। তার মোটামুটি 3 4 3 7টা হয়েছে, মোট 11টা। তাহলে আর 4টে লেটার কি কি আছে দেখি। 4টের মধ্যে ও একটা আছে, ইউ একটা আছে, টি একটা আছে, আর ওয়াই আছে। তাহলে দেখো এখানে 7 4 11টি মিলে গেল। তার মানে 3টি সি, দুটো এ, দুটো এন, আর বাকিগুলো একটি করে লেটার আছে। এবারে কতগুলি নির্বাচন হবে, 4টে অক্ষর। ফার্স্টে দেখো আমরা এই যদি এই একেরটা করতে চাই, তো একের ক্ষেত্রে দেখো আমরা 3টি একই, অন্য একটি আলাদা নিতে পারি। এরকম দেখো 3টে একই মানে 3টে সি নেব, আর ধরো একটা এ নিলাম, তাহলে এটা একটা নির্বাচন হবে। বা 3টে সি নিয়ে একটা এন নেব, এইভাবে আবার কটা নির্বাচন হবে দেখব। ক্লিয়ার? তো এখানে বলতে পারি 3টি অক্ষর একই আর অন্য একটি আলাদা, তাহলে অন্য একটি আলাদা। তাহলে এখানে মোট নির্বাচন কি হবে দেখো তো, জাস্ট এইটার টপিক সামনে। এই ক্ষেত্রে মোট নির্বাচন এখানে লিখবে, এই ক্ষেত্রে মোট নির্বাচন এখানে কটা হচ্ছে, 3টি অক্ষর একই। তাহলে 3টি অক্ষর এরকম আছে কটা, একটাই আছে, আর অন্য একটি আলাদা। তাহলে অন্য একটি আলাদা মানে দেখো এখানে আমি এ নিতে পারি, এন নিতে পারি, ও, মানে 1 2 3 4 5 6 6টার মধ্যে যে কোনো একটা লেটার নিলেই আমার হয়ে যাবে। দেখো এ নিতে পারি, এন নিতে পারি, বা ওয়াই
ইউ এগুলো নিয়ে আমার মোট 6টা নির্বাচন হবে। তাহলে মোট নির্বাচন হবে 1 ইনটু মানে 3টে সি এক প্রকারে আসবে আর এটা 6টার মধ্যে একটা আসবে, তাহলে 6c1 মানে 6 ব্যাস। বি দেখো, তাহলে তিনটি একই। এবারে যদি বলি দুটি একই আর অন্য দুটি একই, মানে এখানে স্টেপটা দেখো, দুটি একই আর অন্য দুটি একই, মানে এরকমই ধরো দুটো সি দুটো এন, হ্যাঁ, বা দুটো সি দুটো এ, বা দুটো এ দুটো এন, এভাবে আসতে পারে আর কি। তাহলে আমরা যেখানে তিনটে আছে সেখানে নিশ্চয় দুটো সি আমরা নিতে পারি, কারণ দুটো দরকার। তাহলে আমরা এই তিনটে গ্রুপ থেকে যে কোনো দুটো গ্রুপ যদি নিই, ধরো এইটা এইটা যদি নিই, তাহলে এখান থেকে দুটো সি এখান থেকে দুটো এ, তার মানে দুটি একই অন্য দুটি একই, এমন নির্বাচন কি হবে, এমন নির্বাচন সংখ্যা এক্ষেত্রে হবে। তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটি নেব, তিনটে গ্রুপের মধ্যে দুটি নিলেই হবে। তাহলে 3c2 মানে কি 3 × 2/2 মানে এখান থেকে তিনটি, তাহলে 6টা এলো, তিনটি এলো। চলো সি নম্বর টাইপটা দেখো। সি নম্বর টাইপ, দুটি একই দুটি আলাদা, দুটি একই এবং অন্য দুটি আলাদা অক্ষর নিয়ে নির্বাচন কি হবে, দুটি একই, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্রুপ নিলে হবে। ধরো দুটো সি নিলাম, বাকি সি নেওয়ার পরে দেখো একটা এ একটা ও নিতে পারি, একটা এ একটা এন এভাবে নিতে পারি, মানে দুটি একই দুটি আলাদা এইভাবে। তাহলে এখানে নির্বাচন সমান তিনটের মধ্যে যে কোনো একটা গ্রুপ নিলে হবে, একটা নেয়ার পর বাকি লেটার পড়ে থাকবে এ এন ও ইউ, মানে 1 2 3 4 6টা, তাহলে 6টার মধ্যে যে কোনো দুটো। তাহলে এটা 3c1 মানে 3 আর 6c2 মানে কি 6 × 5/2 মানে 3 × 5 = 15, তাই তো নাকি? এখানে দেখে নিই একবার, তিনটের মধ্যে যে কোনো একটা নেব, পড়ে থাকবে 1 2 3 4 6টা, 6টার মধ্যে তাহলে আমার দুটো নিতে হবে 6c2, তাহলে 6 × 5 বাই তাহলে এখানে 3 5 15, এটা হচ্ছে আমার এবার লিখি বরঞ্চ, তাহলে 15 আর এখানে 3 ছিল 45 আসছে, এতটাই। দুটি একই 3c1 মানে 3c2 মানে 3 × 2/2 মানে তিনটি, আর তিনটের মধ্যে একটা নিলাম আর বাকি 1 2 3 4 5 6টা, 6টার মধ্যে যে কোনো দুটো মানে 6c2 মানে 6c2 মানে 6 × 5/2 15, ঠিক আছে 15 দিনের মতো হচ্ছে 45, ওকে। আর একটা দেখো ডি, ডি তে আমরা একটা টাইপ কি নেব, যে এখানে এগুলো কিন্তু সব নির্বাচন হচ্ছে এখন। ডি তে দেখো আরেকটা টাইপ, যদি আমরা চারটেই আলাদা নিই, চারটি আলাদা অক্ষর আলাদা নিয়ে নির্বাচন, চারটি আলাদা নিয়ে নির্বাচন কি হবে, তাহলে মোট আছে কটা দেখো টাইপ 1 2 3 4 5 6 7টা, তাহলে আমার 7c4 হবে। এই 7c4টা আমরা এবারে ক্যালকুলেশন করলে কত হবে, 7 দেখে নাও একবার, ওই 7 × 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 7, আচ্ছা আমরা এখানে মিস্টেক করেছি মনে হচ্ছে, নিচে 2 না 62 এখানে আছে 4, তার মানে ফ্যাক্টোরিয়াল 7
বাই ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, তাহলে উপরটা 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 আর নিচটা ফ্যাক্টরিয়াল 4, এটা 6, তা কাট করলে 35 হয়, 35, তাহলে এটা সমান 35। তাহলে মোট নির্বাচন কত হলো? 4টে মিলে মোট নির্বাচন, এগুলো যোগ করব আমরা। 45 আর 35 যোগ করলে 5 5 10, 4 3 7 8 80, আর এখানে হচ্ছে আমার 6 3 9 89। তাহলে মোটামুটি আমাদের যে নির্বাচনটা করা হলো, প্রথমে দেখো অ্যাকাউন্টেন্সি থেকে আমার টাইপগুলো দেখে নিই, 4টি আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমার এই টাইপটা হয়ে গেল। এখানে মোট নির্বাচন যোগ করে দাও একবার, কত হলো এটা? 80, 89। এই যে 89 হলো আমার মোট নির্বাচন। এরপরে আমার কি টাইপটা আছে? কতগুলি বিন্যাস, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা আমরা 2 দিচ্ছি, এখানে একটু ব্রেক করে 2টা দেখো। সেকেন্ড পার্টে বলছে আবার কতগুলি বিন্যাস করা যায়। তাহলে বিন্যাসের ক্ষেত্রে দেখো, এই যে প্রত্যেকটা, এইটা একবার ফার্স্টে বলে দিই, 3টি অক্ষর একই, অন্য একটি আলাদা, তার মানে সি সি সি, আর এখানে ধরো এ হলে এটা বিন্যাস করলে দেখো ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3 হয়। ওকে, তাহলে এর দাগে নির্বাচন কি হবে? নির্বাচনটা হয়ে গেছিল, বিন্যাস সংখ্যা হবে এখানে মোটামুটি 6টা এরকমই। এটা যেমন একটার ক্ষেত্রে এটা, তাহলে 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 3, তা এইটা সমান 6 ইন্টু 4 মানে 24 হচ্ছে। বিতে দেখো দুটি একই, অন্য দুটি একই, তাহলে এখানে 3c2 মানে 3 হয়েছিল, তাহলে 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তাহলে 3 ইন্টু 4 ইন্টু 3 একটা ফ্যাক্টরিয়াল 2 আর 2 6 মানে 18 হবে। ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 24 4 6 318। ওকে, আচ্ছা সি তে বলছে দুটি একই আর অন্য দুটি আলাদা, তাহলে এখানে 45 ইন্টু দুটো একই অন্য দুটি আলাদা মানে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 3 12, তাহলে 45 ইন্টু 12, ক্যালকুলেশন অনেক হয়ে যাবে। 5 12 60 0 6, 4 12 48, 6 54 540। ডি তে বলছে চারটি আলাদা এরকম হচ্ছে 35টা সেট, তার মধ্যে প্রতিটি সেটের আবার বিন্যাস ফ্যাক্টরিয়াল 4, তার মানে 35 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 মানে 24, 24 5 120, 12 3 12 36, 12 48 480। এবারে এইগুলো সব যোগ করতে হবে, তাহলে মোট বিন্যাস বলে ওই 24 প্লাস 18 প্লাস 540 প্লাস 480, এটা অ্যাড করে দেবে, ব্যাস এটা। নেক্সট আমরা ম্যাথটা আলোচনা করব। ওকে, নেক্সট এই ম্যাথগুলো বোঝাতে হলো বলে একটু দেরি হলো, না তো আমি তাড়াতাড়ি করা যেত। নেক্সট ঠিক এই টাইপটার উপরে আরেকটা ভালো প্রশ্ন থাকে, সেটা আলোচনা করে দিই। দেখো 2 নম্বর, একদম সেম টাইপ। দেখাও যে ইন্ডিপেন্ডেন্ট শব্দের অক্ষরগুলি থেকে 5টি অক্ষর
5টি অক্ষর নিয়ে নির্বাচন করা যায় 72 উপায়ে। তার মানে এটা বেরোবে 72, সেটা তাহলে ফার্স্টে করবে দেখো ইন্ডিপেন্ডেন্ট শব্দের মোট বর্ণ দেখো, ডিপেন্ডেন্ট শব্দের মোট লেটার বা বর্ণ কটা আছে দেখে নাও, 4 4 8 9 10 এটাও 11টি। ওকে, তার মধ্যে কোনটা কটা কটা আছে দেখো তো, n 3টি, n আছে 3টি, আচ্ছা ই ও 3টি, ই 3টি, আর ডি দুটো, আর বাকিগুলো আই একটা, পি একটা, টি একটা। টোটাল দেখো 6 2 8 9 10 11 মিলে গেল। এখানে নির্বাচন করতে গেলে 5টি অক্ষর নিতে হবে। তাহলে 5টি অক্ষরের মধ্যে আমরা 3টে এন 2টো ইও নিতে পারি। নির্বাচন তো এটা, ধরো 3টি এন 2টো ই, এটা নির্বাচন একটা হয়। তাহলে ওই রকমই দেখো এখানে নির্বাচনের টাইপ গুলো। ফার্স্টে আমরা বলতে পারি যে 3টি একই, অন্য 2টি একই, 3টি একই এবং অন্য 2টি একই। এটা দিয়ে দেখো 3টে একই, অন্য 2টো একই। ডবল ই জায়গায় ডবল ডি থাকতে পারে, বা ডবল ট্রিপল ই ডবল ডি হতে পারে। তাহলে 3টি একই এবং অন্য 2টি একই, এই রকম বর্ণ বা অক্ষর নিয়ে নির্বাচন সংখ্যা কত হচ্ছে দেখো। এটা একটা, মনে করো আমি এই দুটো গোল করে দুটো গ্রুপে ভাগ করেছি, তাহলে ওই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপকে আমি যদি নিই তাহলে সেখান থেকে 3টি চলে আসবে। তাহলে এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ নিলেই হবে, তার মানে কি 3C1। তাহলে এই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ নিয়ে নেওয়া মানে হয় 3টি ই এলো, না তো 3টি এন এলো। তার মানে যদি আমি এনটাই ধরে নিই তাহলে বাকি আমার পড়ে থাকছে দেখো ই, আর এখান থেকে ডিডি, এটাই পড়ে থাকবে, কারণ আরো আমার বাকি দুটো নিতে হবে। তাহলে এখান থেকে দুটোর মধ্যে একটা নেয়ার পর এখান থেকে আমার হয় দুটো ই বা দুটো ডি নিতে হবে। তাহলে সেখান থেকে আমরা 2C2 করতে পারি, মানে আরো এই দুটোর মধ্যে আমরা দুটো নিতে পারি। 2C2 মানে এক প্রকার হচ্ছে ক্লিয়ার, মানে 3টি একই এবং অন্য 2টি একই। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা একটাই নিতে হবে। এটা ক্যালকুলেশন করো, 3C1 মানে 3 আর এটা 2 হচ্ছে, এখান থেকে 6 এলো। ক্লিয়ার। বিটা দেখো, বি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিটা একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিই। ধরো 3টি একই আর 2টি আলাদা নেব, 3টি একই এবং অন্য 2টি আলাদা, মানে এরকম বোঝাবে। ধরো 3টে সাপোজ এন, একটা ই একটা ডি, বা 3টে এন একটা পি একটা ডি, এরকমই টাইপ নেব আর কি। তাহলে 3টি একই এবং অন্য 2টি আলাদা এমন নির্বাচন সংখ্যা সমান 3টি একই, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা নেব 2C1,
2c1 একটা নেওয়ার পরে বাকি কি কি পড়ে থাকবে দেখো, যদি nটা নিয়ে নিই তাহলে EDIPT মানে 1 2 3 4 5টা থাকবে। তার মানে এই পাঁচটার মধ্যে যে কোনো দুটো মানে 5c2, তাহলে 2c1 মানে 2 আর 5c2 মানে কত হয় 5 × 4/2 2 5 10, মানে এখান থেকে এলো 20টি। ওকে, সি এর দাগ, সি টাইপটা দেখো তিনটি একই অন্য দুটি একই হয়েছে, তিনটি একই অন্য দুটি আলাদা হয়েছে। আচ্ছা দুটি একই অন্য দুটি একই অন্য দুটি একই আর একটি ভিন্ন, মানে এরকমই ধরো দুটো n দুটো e আর একটা ধরো t, বা দুটো n দুটো d একটা ধরো t, এরকম টাইপের দুটি একই আর একটি আলাদা। তাহলে এরকম কত হবে? তো দেখো এই দুটি একই এইটি করতে গেলে আমাদের তাহলে প্রথম এই তিনটের মধ্যে যে কোনো আমরা দুটো নির্বাচন করে নিলেই হবে। তার মানে কি যে লিখি এমন নির্বাচন সংখ্যা সমান তিনটের মধ্যে যে কোনো দুটো নেব, যে কোনো দুটো নিলে মানে ধরো এন আর ই চলে গেল, বাকি ডিআইপিটি, এই ডিআইপিটি চারটে লেটারের মধ্যে যে কোনো একটা। তাহলে 3c2 মানে হচ্ছে 3 আর 4c1 মানে 4, মানে এখান থেকে এলো 12টি। চলে আসো ডি, ডিতে আমরা যদি নিই দুটি একই তিনটি আলাদা, দুটি একই তিনটি আলাদা আলাদা এমন নির্বাচন কি হবে? দুটি একই মানে তিনটের মধ্যে যে কোনো একটা নেব, 3c1। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। দেখো এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্রুপ নেওয়া মানে কি, একটা গ্রুপের মধ্যে আমরা দুটো n নিতে পারি বা এইটার থেকে দুটো নিতে পারি, ওই রকমই এখানে জাস্ট নির্বাচন, ধরো তিনজন দাঁড়িয়ে আছে ওই জায়গা থেকে আমি দুজনকে নিয়ে নিলাম, এটাই বোঝায়। তাহলে দুটি একই তিনটি আলাদা এমন নির্বাচন 3c1 ইনটু তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার পর ধরো এনটা নেয়ার পরে ইডিআইপিটি এই লেটারগুলো পড়ে থাকবে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টাইপ, তাহলে পাঁচটার মধ্যে যে কোনো তিনটে নেব মানে 5c3। তো কত হবে এখানে 3c1 মানে 3 আর 5c3 মানে 5c2 মানে 10 মানে 30। ওকে, নেক্সট ইটা দেখো যদি আমার পাঁচটাই আলাদা হয়, ধরো এরকমই পাঁচটা আলাদা মানে একটা n একটা e একটা d একটা p একটা t, এরকমই। তাহলে পাঁচটা যদি আলাদাই হয় তাহলে পাঁচটি বর্ণ বা অক্ষর আলাদা এমন নির্বাচন সংখ্যা কি হবে? তাহলে মোট টাইপ করা একটা দুটো তিনটে চারটে বা ছটা, তো তাহলে ছটার মধ্যে যে কোনো পাঁচ, 65 মানে তো 61 মানে ছটা হবে। তাহলে মোট কত হলো? মোট নির্বাচন সমান, এগুলো যোগ করে দেখো। প্রথমে আমার ছিল 6 আর এই 6 কত হলো 12। আচ্ছা এখানে 30 আর 20 কত হচ্ছে 50, আর এখানে হচ্ছে আমার কত বলেছে আমার 72। ক্যালকুলেশনে কি গোলমাল হচ্ছে? ছটা এখানে 20 30 হচ্ছে 50 আর এখানে
চলো এটা ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। এই জায়গাটা দুটি একই, অন্য দুটি একই আর একটি ভিন্ন, এই জায়গাটায় দুটি একই। প্রশ্নটা ঠিকই আছে তো? ঠিকই তো লাগছে। ক্যালকুলেশনে কোনো একটা গোলমাল করে দেখি। তিনটি একই, অন্য দুটি আলাদা, আর তিনটি একই, অন্য দুটি একই। তিনটি একই এখান থেকে, সরি, তিনটি একই মানে এখান থেকে আমার যে কোনো দুটোর থেকে একটা, এই জায়গাটা গোলমাল হয়ে গেছে। 2c1 ইন্টু 2c1, এটা 2 ইন্টু 2, এটা হবে 4, ব্যাস গোলমাল হয়ে গেছে। যাই হোক, 6 4 10, 30, এটা 50, আর 62 10, তাহলে 72 হচ্ছে, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার? এটা দুটো এরকম গ্রুপ আছে, কারণ তিনটে করে নেব তো, তার যে কোনো একটা নিতে হবে দুটোর মধ্যে। ওকে, এটা হয়ে গেল। তাহলে এই দুটো অঙ্ক যেটা আলোচনা করলাম, এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে হবে, আর বাকিগুলো ক্যালকুলেশন করতে বেশি টাইম লাগবে না, এই কটা জাস্ট একটু ভাবতে হয়। ক্লিয়ার? নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ ঠিক ওইটার উপরে দিয়ে একটা লেটার দিয়ে দিই। সাপোজ দেখো এরকমই, ধরো 3 নম্বর, ধরো 1,1, 2,2, 3,4, এই অক্ষরগুলি দ্বারা, এখানে অক্ষর অঙ্ক হতো, অঙ্ক হবে, অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে? তা দেখো, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দুটো একই হতে পারে, যেমন 1 1 2 2, এটা একটা হয় সংখ্যা, বা 1 2 1 2, বা 2 2 1 1। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা মিনিংস বহন করছে, এদের স্থানগুলো, একক দশক শতক হাজারের স্থানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা নির্বাচন করব, তারপরে তাকে বিন্যাস করে দেবো, দিলে সংখ্যাগুলো গঠন হয়ে যাবে। তাহলে এই ম্যাথটার মধ্যে একসঙ্গে নির্বাচন আর বিন্যাস যুক্ত আছে। তাহলে ফার্স্টে দেখো আমরা 4টি নিতে হবে তো, তাহলে এখানে একটা স্টেপ দেখো, দুটি একই, অন্য দুটি একই, অন্য দুটি একই, এমন নির্বাচন সংখ্যা কি হবে? নির্বাচন সংখ্যা এরকম দেখো, দুটি একই, এক একটা একটা আছে, আর 2 2 এরকম একটা আছে, ব্যাস, আর বাকি 3 4 আলাদা। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব, 2c1, বাকি আমার 2 3 4, এই তিনটের মধ্যে যে কোনো দুটো নেব, তাহলে অন্য দুটি আলাদা হবে, 3c2। তাহলে এটা করলে আমার কি হচ্ছে, 2 ইন্টু 3 মানে 6, আর বিন্যাস কি হবে, এই 6 ইন্টু, দেখো এটা একটু বুঝো, ধরো এখানে 1 1 2 2 আছে, এটা বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল 4, আর এই দুটো একই, এই দুটো একই, দুটো দুটো, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 সমান 6 ইন্টু 4, এটা 6 মানে হচ্ছে 36। ক্লিয়ার? বি তে দুটি একই, কি করলাম এটা, দুটি একই আর অন্য দুটি একই, অন্য দুটি এটা আলাদা হবে, কারণ আমি ওই বাকি তিনটের থেকে নিয়েছি, ঠিক আছে। আর ওইটা আবার করি, দুটি একই এবং অন্য দুটি একই, এখানে দুটি একই, অন্য দুটি আলাদা, তার মানে এটা হবে ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 2, মানে 4 4 12,
72। ওকে, আর দুটি একই এবং অন্য দুটি একই এমন নির্বাচন, এই দুটোর মধ্যে যে কোনো এই দুটোর মধ্যে দুটো নিলে হবে, কারণ দুটি একই, তার মানে সেটা এক প্রকার নেওয়া যায় 2C2 সমান এক প্রকারের। আর বিন্যাসটা কি হবে? বিন্যাস হবে ওই ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, মানে 6টা হবে। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2। সি দেখো, যদি 1 2 3 4 নিই তাহলে চারটেই আলাদা, তাহলে চারটি আলাদা এমন নির্বাচন প্রথমে করবে। কত হবে? এখানে আছে তোমার চারটের মধ্যে চারটি আলাদা, তো তার মানে মোট আছে কটা? তাহলে এখানে আমার সেই 4C4 মানে 4 প্রকারই হবে। সরি, 4C4 মানে 1 এক প্রকার হবে। তাহলে অতএব বিন্যাস কি হবে? ওই 1 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 মানে চারটে আলাদা, মানে 24 হচ্ছে। তাহলে এবারে এইগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে কত হবে? অ্যাডটা করার পরে দেখো তো, 5টা 72, 6 78 আর 24, 78 আর 24 আর 4 12 2 7 2 9 102 আসছে। অ্যানসারটা একবার দেখবে, মোট সংখ্যা 102 আসবে। এই ক্যালকুলেশনটা নিজের না আরেকবার দেখবে। ওকে, তাহলে এখান থেকে আমরা আরেকটা টাইপ আলোচনা করব। দেখি এই মাত্র একটা ত্রিভুজ দেখো, এটা একটু বোঝাতে হবে তারপর দিতে হবে। দেখো, যদি একটা লাইনের উপরে অনেকগুলো বিন্দু থাকে, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে ত্রিভুজ পাবো না, ত্রিভুজের সংখ্যা 0 হয়ে যাবে। কিন্তু যদি বিন্দু এখানে একটা থাকে তাহলে দেখো এই বিন্দুর সঙ্গে এরম যোগ, এইগুলো সব যোগ করে দিলে অসংখ্য ত্রিভুজ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে যদি এরকম প্রশ্ন করছে, দেখো ত্রিভুজ এবিসি এর 4 নম্বর, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবি বাহুর উপর যথাক্রমে n1 n2 n3 সংখ্যক বিন্দু আছে। যে বলল ওই বিন্দুগুলি যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। এই বিন্দুগুলি যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে দেখো, ধরো ত্রিভুজ এবিসি, বিসি এর উপর এরকম বিন্দু আছে কটা? n1 সংখ্যক, সি এর উপর এরকম বিন্দু আছে n2, আর এবি এর উপরে আছে n3। তাহলে মোট বিন্দু কত? মোট বিন্দু n1 প্লাস n2 প্লাস n3t। ত্রিভুজ হতে গেলে যে কোনো 3টে বিন্দু যোগ, তাহলে মোট ত্রিভুজ কত হবে? মোট ত্রিভুজ সমান n1 প্লাস n2 প্লাস n3 c3t। এবারে n1 n2 n3 এর মান জানি না, তাই এরকম সাধারণ বা জেনারেল আকারে রেখে দেবে। আচ্ছা, আর এখানে যতগুলো ত্রিভুজ হবে সেটা তাহলে বাদ যাবে ওখান থেকে। তাহলে এই n1 বিন্দু গুলি দিয়ে গঠিত ত্রিভুজ সংখ্যা n1 c3,
N2 বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা N2C3, N3 বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা N3C3। তাহলে এই যে ত্রিভুজগুলো আসবে সেগুলোর মান তো বলেছে 0, আর টোটাল বিন্দু দিয়ে এই যে ত্রিভুজ তার থেকে তাহলে এগুলো বাদ দেব, তাহলে মোট ত্রিভুজ পেয়ে যাব। অতএব মোট ত্রিভুজের সংখ্যা সমান ওই n1 প্লাস n2 প্লাস n3c3 মাইনাস n1c3 প্লাস n2c3 প্লাস n3c3। ক্লিয়ার? এটা অ্যানসার। নেক্সট ম্যাথ, পাঁচেরটা দেখো, পাঁচেরটা একটু ভালো ম্যাথ, এগুলো পরীক্ষা পড়ে 5। বলছে 8 জন মাঝির মধ্যে 2জন নৌকা কেবল দাঁড়ের দিকে এবং একজন কেবল হালের দিকে থাকে। মাঝিদের দুধারে সমভাবে কত রকম সাজানো যাবে? এই মাঝিদের দুধারে সমভাবে সাজানো, সমভাবে কত প্রকারে সাজানো? এই সাজানো মানে হচ্ছে পারমিউটেশন, বিন্যাস করতে হবে, সাজানো যাবে। তাহলে এখানে ফার্স্টে আমার নির্বাচন হবে, তারপরে বিন্যাস হবে। কিরকম দেখো, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। যদি এরকম কোনো নৌকা হয়, তাহলে এই নৌকা 8 জনের মধ্যে 2জন, এইটা যদি আমরা দাঁড় মনে করি, এই সাইডটা দাঁড় আর এই দিকটা হাল মনে করি, তাহলে দাঁড়ের দিকে দেখো 2জন ব্যক্তি থাকবে, এরকম 2জন ব্যক্তি, আর এখানে একজন। তাহলে দেখো দাঁড়ের দিকে 2 আর হালের দিকে একজন চলে গেলে তাহলে ওরা তো 3জন চলেই গেল, বাকি পড়ে থাকবে কত? 8 থেকে 3 বাদ গেলে কত থাকছে আমাদের? 5 জন। তো সেই 5 জনের মধ্যে আরো 2জন আসলে তো এখানে তবে তো 4 জন হবে, কারণ সমভাবে বলেছে। এদিকে 4 জন, এদিকে 4 জন থাকবে। তাহলে প্রথমে 2জন এদিকে নেওয়া হলো, আর বাকি আসবে তাহলে এখানে 5c2, আর বাকিটা অলরেডি যে 3জন পড়ে থাকবে, এই 5 জনের মধ্যে 2জন চলে গেলে 3জন থাকবে, সেই 3 জনের মধ্যে 3জন এদিকেই চলে যাবে। ওকে, তাহলে প্রথমে লিখবে 2জন দাঁড়ের দিকে এবং একজন হালের দিকে থাকবে। বাকি 5 জনের মধ্যে 5 জনের থেকে 2জন দাঁড়ের দিকে যাবে 5c2 প্রকারে, বাকি 3জন হালের দিকে ওই 3c3 সমান 1 প্রকারে হবে, 1 প্রকারে যাবে। এবারে দেখো যাওয়ার পরে ওরা যে গেল 4 জন, এই 4 জনকে আমরা একটা ধরে নিচ্ছি এ, একটা বি, একটা সি, ডি, এই 4টে ব্যক্তি। এদের মধ্যে যদি বিন্যাস করি তার 4 জন আলাদা, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বিন্যাস হবে। আর এদিকে এরকম 4 জন ব্যক্তি গেছে, মনে করো এক্স ওয়াই জেড পি, তাহলে এদের মধ্যে এক্স ওয়াই জেড পি এদেরও বিন্যাস ফ্যাক্টরিয়াল 4 হবে। তাহলে এবার উভয় পক্ষে সমভাবে 4 জন করে নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হবে। অতএব মোট বিন্যাস সমান
এই যে 5c2 ইন্টু 3c3 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 এই ক্যালকুলেশন করবে। 5c2 মানে 5 ইন্টু 4/2, 2 2 এটা 10, আর 3c1 আর ফ্যাক্টরিয়াল 4 মানে 24 ইন্টু 24, 24 24 576, 10 5 7 6 এটা বেরোচ্ছে। ক্যালকুলেশনটা একবার নিজেরা করবে, ক্লিয়ার? তাহলে এটা একটা হলো। আর একটি ম্যাথ আলোচনা করে দিই, লাস্ট 6 নম্বর। ছয়ের দাগে দেখো বলছে এ বি সি ডি অক্ষরগুলির মধ্যে এ কমা বি কমা সি কমা ডি অক্ষরগুলির মধ্যে সবগুলির সঙ্গে প্লাস এবং মাইনাস এবং অথবা প্লাস অথবা মাইনাস চিহ্ন সমন্বয়ে কতগুলি বিভিন্ন বীজগাণিতিক রাশি পাওয়া যাবে। এখানে একটা বলি, এই রাশি বলতে এখানে ধরো এ বি সি তিনটে পদ, এ বি সি, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এটা রাশি হবে, এ মাইনাস বি প্লাস সি রাশি হবে, এ মাইনাস বি মাইনাস সি হবে, মাইনাস এ মাইনাস, এইভাবে অনেকগুলো রাশি হয়ে যায়। কোথাও মাইনাস ব্যবহার করতে পারি, প্লাস ব্যবহার করতে পারি, এগুলো। তা যদি আমরা মাইনাস কে শুধু দেখিয়ে দিই আর বাকিগুলো অটোমেটিক তো প্লাস হবেই, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমার এ বি সি ডি ই, তাহলে এই যে যদি কোথাও অথবা বলেছে, তাহলে কোথাও যদি মাইনাস না ব্যবহার করি, তাহলে এটা প্লেস দেখো প্রত্যেকটার আগে চিহ্ন তো প্রত্যেকটা লেটারের ঠিক আগে বসে, প্লাস মাইনাসের ব্যাপারটা। তাহলে এখানে দেখো 5টা লেটারের ঠিক আগে আমরা 5টা প্লেস পাবো। এই 5টা প্লেসের কোথাও যদি মাইনাস না হয়, তাহলে বাকিগুলো সব আমার প্লাস দিয়ে এটা একটা বীজগাণিতিক রাশি হয়ে গেল। তার মানে আমরা মাইনাসটা যদি বিচার করি, তাহলে কোথাও ধরো মাইনাস ব্যবহার করব না, তার মানে কি 5টা জায়গায় মাইনাসটা 0 বার ব্যবহার করলাম, 5c0, এটা একটা টাইপ। প্লাস যদি মাইনাস একটা ব্যবহার করি কোনো একটা জায়গায়, ধরো প্রথমটাতে মাইনাস ব্যবহার করব, তাহলে যে কোনো 5টা চিহ্নের মধ্যে একটা মাইনাস ব্যবহার করছি, তাহলে 5c1, বা দুটো যদি মাইনাস ব্যবহার করি 5c2, বা তিনটে যদি মাইনাস ব্যবহার করি 5c3, চারটে মাইনাস ব্যবহার করলে 5c4, 5টা মাইনাস ব্যবহার করলে 5c5। এইটাকে ক্যালকুলেশন করলে তাহলে আমাদের মোট ওই বীজগাণিতিক রাশিগুলো পাওয়া যাবে। কারণ এইটা করা মানে আমার ওই ফার্স্টে এইটা নেওয়া মানে সেটা নিয়ে একটা রাশি হচ্ছিল, এইটা করা মানে ওইটা নিয়ে বাকিগুলো প্লাস দিয়ে রাশি। আমি আগেই বলেছি যদি কোনো একটা জায়গায় মাইনাস করি বাকিগুলো তো অটোমেটিক প্লাস থাকছেই, তো সেগুলো এক একটি রাশি কাউন্ট হয়ে গেল। তাহলে 5c0 মানে কত? 5c0 মানে 5c1। আচ্ছা, এটা একটা সূত্র ছিল দেখো, nc0 প্লাস nc1 প্লাস nc2 ডট ডট ncn সমান 2 টু দি পাওয়ার n সূত্র। আর যদি এখান থেকে 1 থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করলে তার মান হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ nc0 এর মানটা হচ্ছে 1। তাহলে এইটাকে আমরা 2 টু দি পাওয়ার n করতে পারি, 2 টু দি পাওয়ার n মানে 5, তার মানে 32। তাহলে এরকম বীজগাণিতিক রাশি কটা পাওয়া যাবে? 32টি রাশি পাওয়া যাবে। ক্লিয়ার? এটা খুব ভালো ম্যাথ, বুঝতে হবে এটা। সেই রাশিগুলো, এইটা যেমন একটা রাশি, বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি এটা একটা রাশি। আবার দেখো মাইনাস a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি এটা একটা রাশি, বা a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস সি, এভাবে এগুলো এক একটা রাশি। এইভাবে মোট 32টা রাশি গঠন করা যাবে।
ওকে, তাহলে এই যে বলা হলো এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, এই কম্বিনেশন মোটামুটি শেষ। নেক্সট আমরা সম্ভবত ক্লাস 11-এ প্রবাবিলিটিটা শুরু করে দেবো নেক্সট দিন।